আসসালামু আলাইকুম। বাংলাদেশের একমাত্র আধুনিক জব পোর্টাল হচ্ছে জব মিডিয়া মোবাইল অ্যাপস। এখানে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করে অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন। এখানে জব মিডিয়া লিখে সার্চ করবেন। দেখুন আমি ইনস্টল করে রাখছি, তার জন্য শুধু ওপেন করব। ওপেন একটা ক্লিক করলাম। প্রথমে আপনাকে অ্যাপ্লাই করার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ফুল নেম দিতে হবে, এইখানে মেইলটা দিতে হবে, এইখানে আপনার ফোন নাম্বার দিতে হবে, এইখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন, একই পাসওয়ার্ড দুইবার দিবেন। এইখানে একটা ক্লিক করে আপনি এগ্রি করে দিবেন। এইখানে সবকিছু কমপ্লিট হয়ে গেলে নেক্সট একটা ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট হয়ে যাব, তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখুন আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তার জন্য আর ক্রিয়েট করলাম না, আমি দেখুন ব্যাগে চলে যাচ্ছি। যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট আগেই করেছি তার জন্য আমি সাইন ইনে একটা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখুন এইখানে আমার ফোন নাম্বারটা আমি দিব, এইখানে আমি আমার পাসওয়ার্ডটা দিব। দেখুন লগ ইন করে ফেললাম। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে একটি লাইক করে দিন। দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে প্রথম দেখুন এই প্রোফাইল একটা ক্লিক করতে হবে। দেখুন এইখানে আপনি দেখতে পাচ্ছেন 17টি জব, এইখানে দেখতেছেন আপনি টোটাল জব, এইখানে আপনি কোনো অ্যাপ্লাই করেন না, জন্য 0 দেখাচ্ছে। এইখানে আপনি যদি সিলেক্ট করেন বাংলাদেশের সকল সার্কুলারগুলো দেখতে পারবেন। আপনি যদি এইখানে একটা ক্লিক করেন তাহলে ইন্টারন্যাশনাল যে সার্কুলারগুলো সেগুলো দেখতে পারবেন। দেখুন রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আপনাকে প্রোফাইল একটা ক্লিক করতে হবে। দেখুন এইখানে দেখতে পাচ্ছেন আপনি পার্সোনাল প্রোফাইলের আন্ডারে দেখুন পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, সিভি আপলোড, এগুলো পার্সোনাল প্রোফাইলের আন্ডারে আছে। তা আমি 3টেই কমপ্লিট করব। প্রথমে দেখুন পার্সোনাল ইনফরমেশন এখানে একটা ক্লিক করলাম। দেখুন এখানে আমার নাম দিয়েছি, এখানে আমার লাস্ট নেম দিয়েছি, এখানে পিতার নাম, এইখানে মাতার নাম, দেখুন এখানে বার্থডে দিয়েছি, এইখানে দেখুন মেল দিয়েছি, এখানে মুসলিম দিয়েছি, এখানে দেখুন মেরিট দিয়েছি, এইখানে আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ দিয়েছি, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব একটা, এটা দিয়ে দিচ্ছি আবার, এখানে একটা জিমেইল দিয়ে দিব। দেখুন সব কমপ্লিট করে দিছি আমি। পার্সোনাল ইনফরমেশনের আসলে ইম্পর্টেন্টটা বেশি। সব কমপ্লিট করে দেওয়ার পর এইখানে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে দেখাচ্ছে আমার প্রোফাইল 12% কমপ্লিট হয়ে গেছে। এই সার্কেলটা দেখুন কিছু অংশ কমপ্লিট হয়ে গেছে, সাদা অংশটুকু। এভাবে সব কিছু কমপ্লিট করতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, এই অ্যাড্রেসে একটা ক্লিক করবেন, এইখানে সম্পূর্ণ অ্যাড্রেস দিবেন। দেখুন এইখানে আপনার সিলেট ডিভিশন, আপনি কোন ডিভিশনে বসবাস করেন, আপনি যে ডিভিশনে বসবাস করেন সেই ডিভিশন দিয়ে দিবেন। এইখানে দেখুন ইউর পার্মানেন্ট অ্যাড্রেস ডিভিশন, এইখানে আপনি ক্লিক করলে পরে আপনার ডিভিশন কোনটা সেটা আপনি সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখে দিবেন আপনার অ্যাড্রেসটা ডিটেলসে। উপরের অংশটুকু ফিল আপ করার পরে এইখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এখানে আবার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখেন এন্টার অ্যাড্রেস ডিটেলস লিখে দিবেন, কমপ্লিট করে দিবেন। দেওয়ার পরে আপনি আবার পূর্বের মতোই এখানে সেভ অপশন একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন কমপ্লিট, অনেকটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটি লাইক করে দিন। তারপর দেখুন আপনি এখানে সিভি আপলোড এখানে একটা ক্লিক করে দিবেন। অবশ্যই আপনাকে ভালো মানের একটি সিভি তৈরি করতে হবে। সিভি আপলোড করার জন্য এই সিভি আপলোড একটা ক্লিক করবেন। এখান থেকে দেখুন আপনার সিভি যেখানে আছে খালি সিভিটা সিলেক্ট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনি এডুকেশনাল ইনফরমেশন আপনাকে কমপ্লিট করতে হবে। এসএসসি লেভেলে একটা ক্লিক করলাম। দেখুন এইখানে আপনার এসএসসি বোর্ড কোথায় আপনি সেটা সিলেক্ট করে দিবেন। ঢাকা বোর্ড আমি দিয়ে দিলাম। আপনার চুজ গ্রুপ এখানে একটা ক্লিক করবেন। এইখানে আমি সায়েন্স দিয়ে দিলাম। দেখুন ইনস্টিটিউট নেম এখানে দিয়ে দিবেন। দেখুন আমি একটি দিয়ে দিলাম, পাচিং ইয়ার 2011 দিয়ে দিলাম, রেজাল্ট দিয়ে দিলাম। সবকিছু ফিল আপ করার পরে এইখানে সেভে একটা ক্লিক করে দিবেন পূর্বের মতোই। দেওয়ার পরে দেখুন একই নিয়মে আপনি এইচএসসি কমপ্লিট করবেন এবং কি একই নিয়মে আপনি ব্যাচেলর কমপ্লিট করবেন। তারপর একই নিয়মে আপনি মাস্টার্স কমপ্লিট করবেন, অথবা আপনার অন্য ট্রেনিং যদি থাকে সেম ভাবে আপনি দেখেন এই ডিপ্লোমা এন্ড ট্রেনিং এটাও আপনি কমপ্লিট করবেন। চলুন এটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেখান থেকে ট্রেনিং করছেন এই ইনস্টিটিউট টাইটেলটা দিবেন। এখানে দেখুন আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন তাহলে এখানে কোয়ালিফিকেশন টাইটেল দিবেন। এইখানে টপিকস, যে টপিকস এর উপরে আপনি ট্রেনিংটা করেছেন সেটা দিবেন। আপনি এইখানে যে ইনস্টিটিউট থেকে আপনি
ট্রেনিং করেছেন সেটার নাম দিবেন। এইখানে দেখেন কত দিনের আপনি ট্রেনিং করেছেন সেটা দিবেন, 6 মাস 1 বছর যাই হোক আপনি সেটা দিবেন। সর্বশেষ আপনি এখানে তো অবশ্যই আপনি একটা পরীক্ষা দিয়েছেন, এখানে আপনার রেজাল্টটা দিবেন। সবকিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে সেম ভাবে সেভে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখুন আদার্স ইনফরমেশন, এখানে এর আন্ডার আছে আপনার আদার্স ইনফরমেশনের আন্ডারে দেখুন রেফারেন্স আছে। রেফারেন্স অবশ্যই আপনাকে দিতে হবে আপনার যদি কেউ রেফারেন্স থেকে থাকে। তারপর আছে ইমেজ সিগনেচার, তারপরে দেখেন অ্যাড রেফারেন্স একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এইখানে আপনি লিখবেন, এখানে আপনি রেফারেন্সের নাম দিবেন, এখানে রেফারেন্সের ডেজিগনেশন, এখানে রেফারেন্স যেখানে আপনার যে রেফারেন্স দিয়েছে তার কোম্পানির নেম, এখানে রেফারেন্সের ফোন নাম্বার দিবেন, এখানে রেফারেন্সের জিমেইল অথবা অফিস মেইল যাই থাকুক না সেটা দিবেন, এখানে তার অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে সর্বশেষ সেম ভাবে এখানে সবকিছু কমপ্লিট করে সেম ভাবে এখানে সেভে একটা ক্লিক করে দিবেন। দেখুন আমি দেখাচ্ছি সেভাবে। দেখুন এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ইমেজ আপলোড এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেখুন ধরুন আমি আমার এই পিকটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেভে একটা ক্লিক করে দিলাম, অ্যালাউ করে দিলাম। দেখুন আমার ইমেজটা এখানে দিয়ে দিয়েছি, সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর দেখুন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি প্রোফাইলে। ভিডিওটি অনেক লং হয়ে যাব, এর জন্য আমি সবকিছু দেখাতে পারলাম না। আপনি অবশ্যই সবকিছু দেখে দেখে ভালোভাবে করবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখুন এখন যদি আমি মাই সিভিতে একটা ক্লিক করি, দেখুন আমি কি কি দিয়েছি, আমার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা সেটা এখানে দেখতে পাবো। যদি আমি চাই কোনো কিছু ভুল হয়েছে সেটা ঠিক করে দিব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আবার এখানে চলে আসছি। এখান থেকে আমি চাইলে এই পার্সোনাল যাব, এইখান থেকে আমি দেখুন এটা আমি উঠাই দেই, এখানে শুধু এখানে ক্লিক করে দিব, তাহলে সেভ হয়ে যাবে। আবার দেখুন আবার সেভ হয়ে গেছে। দেখুন এখন আমার সিভি 37% কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনি যদি সবগুলা ইনফরমেশন কমপ্লিট করেন আপনার 80 থেকে 85% কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ স্টেপ আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি অ্যাপ্লাই কমপ্লিট করবেন। অ্যাপ্লাই কমপ্লিট করার জন্য দেখুন আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন। আপনার সাথে ম্যাচ করে সবগুলা দেখে নেওয়ার পরে আপনি অ্যাপ্লাই নাওতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন এইখানে কি দেখাচ্ছে আপনার, দেখুন বিশেষ সতর্কাবাণী, জব মিডিয়ার মাধ্যমে চাকরির আবেদন করার পর কেউ কোনো আর্থিক লেনদেন করে ক্ষতির সম্মুখীন হলে অথবা অন্য কোনো ভাবে প্রতারিত হলে সেজন্য জব মিডিয়া কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা অবশ্যই আপনি ভালো করে দেখে শুনে পড়ে নেবেন, কোনো লেনদেন করবেন না। এগ্রি অ্যান্ড অ্যাপ্লাই এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সাকসেসফুল দেখিয়েছে, আপনার জবটা অ্যাপ্লাই হয়ে গেছে।